হাই বন্ধুরা, পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যে ভিডিওটি, সেটি হলো বাক্য। ছোট বাচ্চাদেরকে বাক্য শেখানোর জন্য বাক্য কাকে বলে বা বাক্য সম্পর্কে বেসিক যে জ্ঞানগুলো হয়, সাধারণ যেগুলো জ্ঞান, যেগুলো আমি দিয়ে ওদেরকে বোঝাতে পারি। যে বইটা খুব সুন্দর, বইটার মধ্যে সে খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে। তোমরা এই বইটা আমার এই ভিডিওটা ফলো করবা, তাহলে বাক্য কাকে বলে ভালো মতো বুঝিয়ে তোমরা বলতে পারবে। ওকে, তাহলে শুরু করি এবার ভিডিওটি। দেখো, আমি সম্পূর্ণ বিস্তারে প্রথমে বুঝাচ্ছি, তারপর তোমাদেরকে এই বাক্য কাকে বলে সেটা পার্টিকুলার একদম ভালো করে ওই জায়গাটা আন্ডারলাইন করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো আমি এখান থেকে প্রথমে বুঝিয়ে দিচ্ছি। এক বা একের বেশি ধ্বনি মিলে যদি কোনো মানে বোঝায় তবে তাকে শব্দ বলে। এক বা একের বেশি শব্দ মিলে যদি কোনো মানে বোঝায় তবে তাকে শব্দ বলে। খেলে মাঠে ফুটবল ছেলেরা, এটা এইভাবে কেন লেখা আছে তার পিছনে কারণ আছে। আমরা কি বলি, ছেলেরা মাঠে ফুটবল খেলে। এটা এখানে এই জন্যই বুঝিয়েছে যে শব্দগুলোকে আলাদা আলাদা করে দেওয়া আছে এখানে, সেই শব্দগুলো একত্রিত হয়ে মিলে একটা বাক্য তৈরি হয়। এটা বোঝানোর জন্য উল্টোপাল্টা করে দিয়েছি এখানে। সাধারণত দেখবে, দেখো, খেলে একটা শব্দ, মাঠে একটা শব্দ, ফুটবল একটা শব্দ, ছেলেরা একটা শব্দ। দেখো নিচে বলে দিয়েছে, আলাদা আলাদাভাবে এই চারটি হলো শব্দ। মানে এক একটা শব্দ, সে চারটা যে শব্দ আছে সেটাকে দিয়ে কিন্তু আমরা একটা বাক্য তৈরি করতে পারবো। প্রত্যেকটিরই আলাদা মানে আছে, কিন্তু এগুলো যেভাবে রয়েছে তাতে মনের ভাব কিছুই বোঝা যায় না। কিন্তু যদি এই চারটি শব্দ সাজিয়ে গুছিয়ে একসঙ্গে লেখা যায়, যেমন ছেলেরা মাঠে ফুটবল খেলে, তাহলে মনের ভাব বোঝানো যায়, আর তখনই একটা বাক্য হয়। বুঝতে পারলে? খুব সুন্দর করে এই বইটাতে লিখে দিয়েছি, এই জন্য বইটা তোমাদের জন্য আমি সিলেক্ট করেছি। দেখো এবার বাক্য কাকে বলে এটা সুন্দরভাবে লিখে দিয়েছে। এটাকে আন্ডারলাইন করে নেবে, বাইরে খাতায় নোট করে নেবে। কতগুলো শব্দ মিলে যদি মনের ভাব পুরো বোঝায় তবে তাকে বাক্য বলে। কতগুলো শব্দ মিলে যদি মনের ভাব পুরো বোঝায় তবে তাকে কি বলে, বাক্য। এবার বাক্য তো বুঝলাম আমরা, যেমন কতগুলো শব্দ মিলে মনের ভাব পুরো বোঝানো হচ্ছে তাকে বাক্য বলছে। কিন্তু এবার এই বাক্যের যে দুটি অংশ আছে কি কি, এবার বলতে পারি আমরা প্রত্যেক বাক্যেরই দুটি অংশ থাকে। প্রথম অংশটাকে বলা হয় কি, 1 নম্বর উদ্দেশ্য, হস্যু দয় দয় একা তালবস্যয় জফলা উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে বিধেয়, বয় হস্যি ধয় করে ধে অন্তস্থ বিধেয়। আমাদের মতো যারা বড়রা দেখছো ভিডিওটি, তারা তো মনেই আছে যে ছোটোবেলায় আমরা পড়েছি উদ্দেশ্য বিধেয়, তো সেটাই এখানে দিয়েছে, উদ্দেশ্য ও বিধেয়। এবার এই উদ্দেশ্য কাকে বলে আর বিধেয় কাকে বলে বাচ্চাদেরকে তো বোঝাতে হবে আমাদেরকে। দেখো, বাক্যে যার বিষয়ে কিছু বলা হয়, বাক্যে যার বিষয়ে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য। বাক্যে যার বিষয়ে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। এবং বিধেয় কাকে বলে? আর উদ্দেশ্যর বিষয়ে যা বলা হয় তাকে বিধেয় বলে। উদ্দেশ্য বিষয়ে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। কীভাবে বোঝাবো বাচ্চাদেরকে? দেখো, ছবির দ্বারা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। ঘোড়া ছুটছে, এখানে কে হলো, কার বিষয়ে কিছু বলা হচ্ছে? ঘোড়ার বিষয়ে। তাহলে ঘোড়াটা হয়ে গেল আমাদের উদ্দেশ্য। আর ঘোড়া কি করছে? ছুটছে। এবার উদ্দেশ্যের বিষয়ে কি বলা হচ্ছে? ছুটছে। কি করছে? উদ্দেশ্য কি করছে? ছুটছে। তবে এটা কি হলো? বিধেয়। ঘোড়া ছুটছে, ঘোড়া হলো উদ্দেশ্য, ছুটছে হচ্ছে বিধেয়। নেক্সট, এই দেখো ছবির দ্বারা কি সুন্দরভাবে বুঝিয়েছে। বৃষ্টি পড়ে, তাহলে এখানে উদ্দেশ্য কোনটি বলো তো তোমরা? উদ্দেশ্য হলো বৃষ্টি। বৃষ্টিটা পড়ছে, বৃষ্টি সম্পর্কে এখানে বোঝানো হচ্ছে। এবার বৃষ্টি হলো উদ্দেশ্য, আর উদ্দেশ্য ছাড়া যা কিছু থাকে সেটা হলো বিধেয়। বৃষ্টি কি হচ্ছে? পড়ছে, এই পড়ছে হচ্ছে বিধেয়। বৃষ্টি পড়ে, বৃষ্টি উদ্দেশ্য, আর পড়ছে বিধেয়। ওকে,
আশা করি বুঝতে পেরেছো তোমরা। খুব সুন্দরভাবে সহজভাবে বোঝানো আছে। ছোট বাচ্চাদেরকে খেলার ছলে বোঝানোর জন্য খুব পারফেক্ট একটা বাংলা মিডিয়ামের বই। এই বইটা আমি তোমাদের জন্যই কালেক্ট করেছি। এবং এরপরের দিন আমি নেক্সট দেবো ইংলিশ ভিডিও, সেটা ইংলিশ মিডিয়াম স্কুলেরই বই। সেটা এখান থেকে আমি কালকে তোমাদের জন্য সুন্দরভাবে ছোটো ছোটো ইংলিশে একটা ভিডিও নিয়ে আসবো। দেখবে কেমন লাগে এবং আমাকে কমেন্টে জানাবে। আমাকে কয়েকজন বন্ধু বলেছে যে ইংলিশের সুন্দর সুন্দর ভিডিও আনতে, দেখি আমি নিয়ে আসতে পারি কিনা তাদের পছন্দ মতো। যেটা আনবো আমাদেরকে জানাবে। দেখো এবার নেক্সট ছবিতে কি দিয়েছে, বাঘিনী বাচ্চাকে আদর করে। বাঘিনী বাচ্চাকে আদর করে, এখানে মা বাঘের কথা বলা হয়েছে। তাহলে এই বাঘিনী হলো আমাদের উদ্দেশ্য এবং বাঘিনী কি করে, বাচ্চাকে আদর করে, এটা হলো বিধেয়। তারপরেরটা, কুকুর ঘেউ ঘেউ করে। তাহলে কুকুর হলো আমাদের উদ্দেশ্য, কি করে, ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ করে হলো বিধেয়। নেক্সট, কমলেশ, কমলেশ হলো একটি নাম। কমলেশ ঘুড়ি ওড়ায়। কমলেশ ঘুড়ি ওড়ায়, দেখো এখানে ছবিতে দেখিয়ে দিয়েছে ঘুড়ি ওড়াচ্ছে। এখানে কমলেশ হলো উদ্দেশ্য আর ঘুড়ি ওড়ায় হচ্ছে বিধেয়। এবার নেক্সট দেখছি এখানে কি বলছে, লক্ষ্য করো ওপরের বাক্যগুলোকে দুটি অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশে ঘোড়া, তারপর বৃষ্টি, বাঘিনী, কুকুর ও কমলেশ বিষয়ে যা কিছু বলা হয়েছে তা হলো উদ্দেশ্য। আর দ্বিতীয় অংশে উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয়েছে তা হলো বিধেয়। আমরা তো এটাকে বুঝেই নিয়েছি, ওটাই এখানে দিয়েছে। দেখো আমি বলে দিই, ঘোড়া, বৃষ্টি, বাঘিনী, কুকুর, কমলেশ এগুলো উদ্দেশ্য। আমি তোমাদেরকে ছবির দ্বারা ভালো মতো বুঝিয়ে দিয়েছি, আশা করি আর বোঝানোর দরকার পড়বে না। আর ছুটছে, ঘোড়া ছুটছে হচ্ছে বিধেয়। বৃষ্টি পরে হচ্ছে বিধেয়। বাঘিনী বাচ্চাকে আদর করে, বাঘিনী উদ্দেশ্য, বাচ্চাকে আদর করে বিধেয়। কুকুর উদ্দেশ্য, ঘেউ ঘেউ করে বিধেয়। কমলেশ উদ্দেশ্য, কমলেশ কী করে, ঘুড়ি ওড়ায়, তা হচ্ছে বিধেয়। দেখেছো কী সুন্দরভাবে এখানে বুঝিয়ে দিয়েছে। এবার এখানে কতগুলো শব্দ দিয়েছি, এটা তোমাদের এই চ্যাপ্টারটা আমি অধ্যায়টা শেষ করে দিতে চাইছি, ঠিক আছে? ওই জন্য আমি তোমাদেরকে এটাও বলে দিচ্ছি। নিচের লেখাগুলো পড়ো, যেগুলো বাক্য নয় সেগুলো পাশে কাটিয়ে দাও, আর যেগুলো বাক্য সেগুলোতে রাইট দাও। এটা পড়ানোর এটাই কারণ হলো যে ছোটো বাচ্চাদেরকে কীভাবে বাক্য সঠিকভাবে তৈরি করতে হয় সেটাকে খেলার ছলে বোঝানোর জন্য কয়েকটি উদাহরণ দিয়ে দিয়েছে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। মনে হয় যে কোনো ব্যাপার না, এগুলো আমরা জানি, কিন্তু ছোটো বাচ্চারা অনেক সময় ভুল করে দেয় বাক্য তৈরি করার সময়। সেই জন্য একটু খেলার ছলে পড়িয়ে দেবে খুব ছোটো বাচ্চাদের। দেখো এবার এখানে হচ্ছে ভালো রাম ছেলে, এটা রাইট না কাটি? অবশ্যই কাটি। এখানে হবে রাম ভালো ছেলে। নেক্সট, রানী দিদি রোজ স্কুলে যায়। অবশ্যই এটা ঠিক। রানী দিদি কী করে, রোজ স্কুলে যায়। এটা তো গুছিয়ে লেখা আছে, সেটা সঠিক। যেহেতু সঠিক সেহেতু রাইট দিয়ে দিয়েছে দেখো এখানে। নেক্সট, কাক ডাকে, এটাও হবে ঠিক বাক্য এটা। নেক্সট, অমলা গান গাইছে, এটাও ঠিক, রাইট চিহ্ন হবে। ছেলেরা খেলা করছে, রাইট, এটাও রাইট, এটা সঠিক বাক্য। আমি নিব কলম দাদার, এটা গুছিয়ে লেখা আছে কি বন্ধুরা? না, এটা গুছিয়ে লেখা নেই। এটা হবে আমি দাদার কলম নেব, সেহেতু এটা সঠিক বাক্য না, সেহেতু এখানে কাটি হবে। তোলে রাম ফুল গাছে, এটাও ভুল। এখানে কি হবে, রাম গাছে ফুল তোলে। বনে গায় বনে পাখি, এটাও ভুল। এই বাক্যটা এখানে হবে বনে বনে পাখি গায়, বনে বনে পাখি গায়। নেক্সট, বর্ষা নেমেছে, এটা সঠিক বাক্য, রাইট। অনন্তও যাবে, অনন্ত একটি নাম, অনন্তও যাবে, এটা হচ্ছে সঠিক বাক্য। নেই ঘাস একটি খেতে, এটা গুছিয়ে লেখা নেই, অগোছালোভাবে লেখা রয়েছে। এটা এখানে হবে একটি খেতে ঘাস নেই, একটি খেতেও ঘাস নেই, এটা হলো ভুল। এই বাক্যটা ভুল হয়েছে। নেই ঘাস একটি খেতে, এটা ভুল বাক্য। ওকেই জিজ্ঞেস করি, এটা হলো সঠিক বাক্য, এখানে রাইট। ঠিক আছে, আর কটা আছে দেখি। আর এই চারটে ছবির দ্বারা তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো, উঠেছে চাঁদ আকাশে, ছবি দিয়েছে, এটা ভুল বাক্য, এটা হবে আকাশে চাঁদ উঠেছে। নেক্সট, তুলে পাল চলেছে নৌকো,
এখানে এখানে যেমন দেখো চাঁদ আকাশে উঠেছে, ওরা লিখেছে আকাশে চাঁদ উঠেছেও হবে, চাঁদ আকাশে উঠেছেও হবে। ওকে, তুলে পাল চলেছে নৌকো, এই দেখো ছবিটা দিয়েছে, তুলে পাল চলেছে নৌকো, এই ছবিটা, এটা কি হবে? পাল, নৌকো পাল তুলে চলেছে, এখানে কি হবে? নৌকো পাল তুলে চলেছে। নেক্সট, ভেসে নৌকো চলেছে তিনখানা, এই ছবি দেখো, তো এটা কি হবে? তিনখানা নৌকো ভেসে চলেছে। ঠিক আছে, ধরেছে মাঝি হাতে হাল, এই যে এই ছবিটা, ধরেছে মাঝি হাতে হাল, এটা কি বলবো আমরা? মাঝি হাতে হাল ধরেছে। তো বন্ধুরা আর বেশি বোঝার দরকার, আর বেশি আমাদের পড়ার দরকার নেই। এই কয়েকটা সেন্টেন্স যে বাক্যগুলো আমি বললাম সেগুলোকে মনে রাখলেই, দু একবার রিমাইন্ডার দিলেই তোমাদের বাচ্চাদের বুঝিয়ে নেবে মোটামুটি কী মনের ভাবটা কী বোঝাতে চাইছি, বা সঠিক বাক্যই বা কী, ভুল বাক্যই বা কী। এই জন্য আমি আর গেলাম না, এই কটা এরকম জিনিসই সব দেওয়া আছে এখানে পরপর। তো আজকে আমি ভিডিও তাহলে বন্ধুরা আজকে এখানে শেষ করছি। নেক্সট দিন আমি নিয়ে আসবো যে ভিডিওটি, সেটি হলো একটি ইংলিশ ভিডিও, একটা ইংরেজি ভিডিও নিয়ে আসবো। আর তাছাড়া এই বইয়ে পদ, বিশেষ্য পদ, পদ কতগুলো হয়, বিশেষ্য যা যা আছে, ক্রিয়া, সব কিছু আমি একটা একটা করে পড়াবো। যদি তোমাদের ভালো লাগে আমার এই চ্যানেল পুস ক্রিয়েশনে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে থেকে যেও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং একটু লাইক আর শেয়ার একটু করে দিও, আর সঙ্গে থেকো, পাশে থেকো। এর পরের দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।